السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনী ভাইরা, মুনিবের দয়ায় আমরা আজকের এই দার্স আমরা এই ক্লাস শুরু করতে যাচ্ছি। গত সোমবার রাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করাটার তিনটি দিক রয়েছে। একটা হলো আল্লাহ তাআলাকে তার সৃষ্টির ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা, অর্থাৎ এই কথা অন্তরস্থল থেকে বিশ্বাস করা যে আল্লাহ তাআলাই কেবলমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াত, মওত এই সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই করেন। এছাড়া এখানে আর কারো কোনো অংশীদারিত্ব নেই, কারো কোনো রকমের আল্লাহর কোনো সহযোগিতা নেই। এই সকল কাজগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই করেন। এই বিশ্বাসটা মনে রাখা, এই ক্ষেত্রে অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। এই কথাটা আমরা বলেছিলাম, এইটা বিশ্বাস করার তাওহীদের 3 ভাগের 1, অর্থাৎ এই বিশ্বাসটা করার পরে আমি তাওহীদের একটা অংশ মেনেছি এইভাবে। তবে আমরা এই কথাটা বলেছিলাম যে তাওহীদের এই অংশটা, অর্থাৎ আল্লাহ তাআলাই যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত, মওত, রিজিক সব কিছুর মালিক, এই কথাটা মুসলমানরা যেমন স্বীকার করে একজন অমুসলিমও স্বীকার করে। কিন্তু পার্থক্যটা কোথায়? একজন মোমেন সেও বিশ্বাস করে আল্লাহ রিজিক দেন, আল্লাহ হায়াত দেন, মৃত্যু আল্লাহর হাতে, মানে কল্যাণ অকল্যাণ সবগুলো আল্লাহর হাতে। এই কথাটা আমরা মুসলমানরা যেভাবে বিশ্বাস করি একজন অমুসলিমও ঠিক সেভাবে বিশ্বাস করে। যেমন একজন মুসলমানকে যদি আপনি খেতে ফসল ভালো হলে জিজ্ঞেস করবে, খেতে তো খুব ফসল ভালো হয়েছে, তখন সে মুচকি হেসে বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। একজন অমুসলিম যদি তার কোনো হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, তাকেও যদি আপনি তার খেতে ফসল ভালো হলে জিজ্ঞেস করেন যে দাদার খেতে তো খুব ফসল ভালো হয়েছে, তখন সে মুচকি হেসে বলবে যে উপরওয়ালা দিয়েছে। তার মানে সেও আল্লাহকে বোঝাইতে চেয়েছে। এইভাবে সব কথা, আসমান জমিন, হায়াত মওত এই সবগুলা এই আল্লাহ সৃষ্টি করেছে। হায়াত মওত আল্লাহ দেন, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন। এই সবগুলা কথা একজন মুসলিম যেমন বিশ্বাস করে অমুসলিমরাও ঠিক ওইভাবে বিশ্বাস করে। তাহলে বোঝা গেল যে এরা এই ক্ষেত্রে দুজন সমান। তাহলে পার্থক্যটা কথা, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা হয়তো কোনো অমুসলিমের মুখ থেকে যখন শুনি যে ভাই আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, আল্লাহ দিয়ে, আল্লাহ দেয় নাই, আল্লাহ দিছে, এইরকম শব্দ যখন শুনি আমরা মনে মনে বলি আরে এই তো পাক্কা মুসলমান, পাক্কা মুমিন। বলবো যে ভাই এতটুকু শিকার আবু জাহেল, আবু লাহাবও করতো। এই যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, আল্লাহ এই কথাটার বিশ্বাস আবু জাহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা তারাও বিশ্বাস করত। কিন্তু তবুও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করলেন? কেন তারা তাদের সাথে তলোয়ার ধরলেন? তার মানে হলো যে বলতে হবে যে না, আসলে
ওরা আল্লাহকে হায়াত মত রিজিকের মালিক মানত ঠিকই, কিন্তু এক জায়গায় গিয়ে পার্থক্য হয়েছে। এই জায়গাটা আমি সকল ভাইদেরকে বলবো, যারা আমার কথাগুলো এখন শুনতেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সকল ভাইদের প্রতি আমার মানে আকুল আবেদন হলো, আপনারা এই কথাগুলো একটু ভালো করে বুঝুন এবং এর উপরে নিজে একটু গবেষণা করে তারপরে নিজের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। এটা হলো যে আমরাও আল্লাহ খাওয়াই, আল্লাহ ফালে, আল্লাহ মার, এটা বিশ্বাস করি, তারাও বিশ্বাস করে। তাহলে পার্থক্য একটা নিশ্চয়ই থাকতে পারে, যেই পার্থক্যের কারণে আমি জান্নাতের আশা করতে পারি আর এই লোকটা জান্নাতের আশা করতে পারে না। সেই পার্থক্যটা হলো ওরা আল্লাহকে হায়াত মত রিজিকের মালিক মানার সত্ত্বেও ইবাদত উপাসনার ক্ষেত্রে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, বিভিন্ন মূর্তির বিভিন্ন কিছুর পূজা করে। কিন্তু মোমেনে খাঁটি মোমেন যারা আছে তারা আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত মত রিজিকের মালিক এই কথা মানার সাথে সাথে জীবনের যত ইবাদত উপাসনা বন্দিগি যা আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করে। আর এটাই হলো তাওহীদের মেইন সাবজেক্ট, এটাই হলো তাওহীদের মেইন অংশ। এই অংশটা এইটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি খাঁটি তাওহীদ বিশ্বাসী, একত্ববাদী বিশ্বাসী হব। তাই বলবো যে এইটার নামে তাওহীদ উলুহিয়া, মানে বান্দার ক্রিয়াকর্ম ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। আমরা আমাদের বান্দাদের যত ইবাদত মৌখিক, তারপরে আমাদের শারীরিক আধ্যাত্মিক যত ইবাদত উপাসনা বন্দিগি যা আছে, সকল ইবাদত বন্দিগি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই এই সকল ইবাদতের একমাত্র মালিক এবং সমস্ত ইবাদত কেবলমাত্র তার জন্যই করতে হবে, অন্য কারোর এর মধ্যে শরীক করা জায়েজ হবে না। এইটার নাম তাওহীদ উলুহিয়া। তাওহীদ উলুহিয়ার যে সংজ্ঞা রয়েছে সেটা হলো যে কি, তাওহীদ উলুহিয়া হচ্ছে হুয়া ইফরাদুল্লাহ বিআফআলিল ইবাদ, বান্দার ক্রিয়াকর্মগুলো একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা। কেউ কেউ বলছে হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহ তাআলাকে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। তার মানে হলো বান্দার যত ইবাদত উপাসনা আছে সকল ইবাদত উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করতে হবে, এর মধ্যে অন্য কাউকে শরীক করা জায়েজ হবে না। এটা হলো তাওহীদে উলুহিয়া। এই অর্থাৎ আপনার প্রকাশ্য যত ইবাদত উপাসনা বলতে আপনি মন থেকে মহাব্বত করবেন, আপনি মৌখিকভাবে যেগুলো করবেন, দৈহিকভাবে যেগুলো করেন, সকল ইবাদতগুলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এখানে কারো কোনো দখল থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, ও উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কে তোমাদের প্রতিপালক? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে লোকেরা ছিল তাদেরকে যিনি সৃষ্টি করেছেন। আর ইবাদত কেন করব? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ইবাদতের গরজ হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়ভীতি অর্জন করা। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক সূরা আল ইসরার 23 নং আয়াতে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছে আপনার প্রতিপালক একথার সিদ্ধান্ত করেছেন, একথা ফয়সালা করেছেন যে কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র তারই ইবাদত, অর্থাৎ তাকে ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ বান্দার যত ইবাদত উপাসনা আছে সকল ইবাদত উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের অর্থাৎ কাবাঘরকে ইশারা করেছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এই রবের বাইতুল্লাহর রবের ইবাদতকে মানে ঘরের রবকে, এই অর্থাৎ কাবাঘরের প্রতিপালক হলেন আল্লাহ, অতএব তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা সূরা আন-নামের এক আয়াতে বলছেন, হে নবী আপনি বলুন,
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি তোমাদের প্রতিপালক যা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন সেটা কি আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তুমি কোনো বস্তুকে শরীক করো না। তাহলে আর আমরা সূরা ফাতিহার মধ্যে শুধুমাত্র যে আল্লাহর জন্য ইবাদত করি এই কথা বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিদিন আমরা 70 রাকাত ফরজ নামাজে, 12 রাকাত সুন্নত নামাজে, 3 রাকাত বিতির নামাজে, তাহাজ্জুদ, ইশরাক, সালাত, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু সহ যত সালাত আছে সব সালাতের মধ্যে এই কথাটা বারবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে সাহায্য চাই, আল্লাহর কাছে যে ইবাদত করি, এই কথাটা এর দ্বারা আমরা স্পষ্ট করে বুঝাই। তাহলে স্বীকার করছি, আমরা আল্লাহর কাছে এই কথার স্বীকারোক্তি দিয়েছি যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে বান্দার যত ক্রিয়াকর্ম যা আছে সবগুলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করতে হবে। তাহলে এই ইবাদতটা, সকল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে। বলবো যে এই তাওহীদ যেটা আছে, এই তাওহীদ উলুহিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদ, তাওহীদের এই 3 অংশ মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই তাওহীদের জন্যই আল্লাহ পাক এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সৃষ্টি করে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে, এই জন্যই মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে। তাইলে বোঝা গেল যে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করা। মানব দানবের সকল ইবাদত উপাসনা বন্দেগী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। আর এই পৃথিবীতে যত নবী ও রাসূলগণ আল্লাহ প্রেরণ করেছেন, সেই নবী ও রাসূলগণের প্রেরণের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে একে একে বলে স্বীকার করার সাথে সাথে সকল ইবাদত উপাসনা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা এই দাওয়াত দিবে, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আত-তাগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়া যত বস্তুর উপাসনা মানুষ করে, এইবার চাই মূর্তি হোক, এইবার চাই এটা চন্দ্র হোক, সূর্য হোক, বৃক্ষ হোক, যাই কিছু হোক, আল্লাহ তাআলাকে বাদ দিয়া যে সকল বস্তুর পূজা উপাসনা মানুষ করে, এই সবগুলোর থেকে ফিরানোর জন্যই, এগুলোর থেকে বারণ করার জন্য, বিরত রাখার জন্যই আমি নবী রাসূলকে প্রেরণ করেছি। নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে এবং এই আল্লাহকে বাদ দিয়ে যে সকল বস্তুর পূজা করা হয় এগুলোর থেকে মানুষকে ফিরিয়ে আনা। এই সব নবীগণ আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ। আল্লাহ বলেন, ওমা আরসালনা মিন কাবলিকা وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূল কাছে এই ওহী প্রেরণ করেছি যে কি করে, আনি ইবুদুল্লাহ, এই কথা যেন তারা স্বীকার করে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সকলের কাছে আমি এই ওহী প্রেরণ করেছি, তারা যেন এই কথা বলে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইবাদত নেই, ওই মনে উপাস্য নেই, এবং তারা যেন শুধুমাত্র তারই ইবাদত করে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করার যে সার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা, এবং এই আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল বস্তুর পূজা করা হয়, এই সকল বস্তুর পূজা থেকে মানুষকে ফিরানোটা এটার মূল উদ্দেশ্য ছিল। তাছাড়া এই কিতাব নাজিল করার উদ্দেশ্যটাও, এই আসমানি যে কিতাব নাজিল করেছে, এই কিতাবের সমস্ত কিতাবের দাওয়া, এই কোরআন আসমানি কিতাব জানা যে সবগুলা আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা, ইবাদতের পদ্ধতি শেখানো, এটাই ছিল এই কিতাবের উদ্দেশ্য। আল্লাহ বলছেন, আলিফ লাম রা
কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এখানে এই আয়াতের শেষটা হচ্ছে আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে আর কারো ইবাদত করবে না, আর নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন তারই পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদানকারী। তাহলে এর দ্বারা এটা স্পষ্ট বোঝা গেল যে কিতাব নাজিল করার উদ্দেশ্য এক আল্লাহ পরিচয় দেওয়া, এক আল্লাহর পরিচয়। এই কোরআন আল্লাহর পরিচয় বহন করে। এই কোরআনের মধ্যে তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, সেই দিকে আহ্বান করা হয়েছে। তাছাড়া এই কোরআন নাজিল করার উদ্দেশ্য যেটা, বা এই পৃথিবীতে এই জীবনের সর্বস্তরে সকল মানুষ শুধু আল্লাহরই ইবাদত করবে, এই কথাটা বাস্তবায়ন করার জন্যই এই পৃথিবীতে মানে জিহাদ শরীয়তে বৈধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছে উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করার জন্য, যতক্ষণ পর্যন্ত না মানুষ এ কথার সাক্ষী দেবে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। এটা বোঝা গেল এই যুদ্ধ তখনই করবে, যুদ্ধ করার উদ্দেশ্য তাওহীদকে বাস্তবায়ন করা। যুদ্ধ করার উদ্দেশ্য না দেশ দখল করে রাজত্ব করবো, রাজত্ব কায়েম করা, এটা মেইন উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হলো মেইন উদ্দেশ্য। তাছাড়া এই তাওহীদ সকল এই বান্দাদের উপর এটা আল্লাহর হক, সকল বান্দাদের কাছে আল্লাহর পাওনা। আল্লাহ রাসূল বলেছেন যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা গাধার উপর সওয়ার হয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয, তুমি জানো কি আল্লাহর কি হক বান্দার উপরে আর বান্দার কি হক আল্লাহর উপরে? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছ থেকে কথা শুনতে চাইতেন। তাই বলছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানে। মানে হলো হুজুর আপনি আমাদের শোনান, আপনি কি বুঝাইতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর পাওনা, বান্দার উপরে আল্লাহর অধিকার, বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আর বান্দার হক কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ। আর বান্দার পাওনা আল্লাহর কাছে, বান্দার অধিকার হলো আল্লাহর উপরে, বান্দার হক হলো আল্লাহর নিকট কি? যে বান্দা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না, সেই বান্দাকে শাস্তি না দেয়াটা হলো বান্দার পাওনা আল্লাহর নিকট। তাইলে এই ইবাদত এটা আল্লাহর হক বান্দার কাছে, আল্লাহর অধিকার বান্দার উপরে। অর্থাৎ বান্দা আল্লাহর ইবাদত করবে, যেহেতু একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র পালন কর্তা আল্লাহ, অতএব সব ইবাদত কেবল তার জন্যই করবে। এছাড়া তাওহীদে উলুহিয়া এইটাই, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক বলে স্বীকার করা, এইটাই কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্যের মূল কারণ। আমি আগেও বলেছি, আবারও কথাটা মনে রাখবেন। একজন কাফেরও বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা পালনকর্তা, একজন ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ইবাদতের ক্ষেত্রে, যে মোমেনরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, আর ওরা আল্লাহ তাআলাকে মানে বলে দাবি করে, কিন্তু ইবাদত উপাসনা কখনো মূর্তির, কখনো মানে বটগাছের, কখনো মানে গরুর, কখনো তুলসীর, বিভিন্ন জায়গায় পূজা করে। মোমেন এটা হতে, হ্যাঁ মোমেনের মধ্যে কিছু মোমেন নামের কলঙ্ক রয়েছে, যারা আল্লাহ তাআলাকে রব মানার পরে, সৃষ্টিকর্তা, হায়াত মওত রিজিকের কথা মালিক মানার পরেও যারা বিভিন্ন জায়গায় গিয়ে মাজারে, বিভিন্ন কবরওয়ালার কাছে, জড়ার কাছে গিয়ে মস্তক অবনত করে, এরা মুসলিমদের কাতারে নয়। যদিও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু আল্লাহর আদালতে তাদেরকে মুসলিম বলে গণ্য করা হবে না। এটা হলো যে মনে করতে, এইটা হলো যে তাওহীদের মূল বিষয়, যে একজন মুমিন আর কাফেরার মধ্যে, মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্যকারী। এই কালিমা, এই তাওহীদ বাস্তবায়ন করা ব্যতীত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না, ঈমানের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহ ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুকে আল্লাহর সাথে শরিক করবে না, আল্লাহর সাথে কাউকে আর শরিক করবে না। এছাড়া তাওহীদে উলুহিয়া যেটা আছে, এটা হলো যে এই পৃথিবীতে মানে যারা এই তাওহীদ উলুহিয়াকে মানবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়া আখিরাতের নিরাপত্তা দান করেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের ৮২ নং আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং এই ঈমানের সাথে কোনো জুলুম, অর্থাৎ ঈমানের আনার পরে কোনো শিরক করে নাই, এই জাতীয় লোকদের জন্য দুনিয়াতে দুনিয়া এবং আখিরাতে তাদের নিরাপত্তা রয়েছে। এবং এই জাতীয় লোকগুলোই, অর্থাৎ যারা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকেই, আল্লাহ তাআলারই ইবাদত করেন, আল্লাহ তাআলাকে একমাত্র রব বলে স্বীকার করেন, এই লোকগুলোই হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক পথ প্রাপ্ত। তাহলে বোঝা গেল এই আমরা সবাই যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোনো রকমের শিরক যদি না করি, তাহলে আল্লাহ আমাদেরকে পরকালের নিরাপত্তা দিবেন, আর দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের নিরাপদ রাখবেন, এবং এই জাতীয় লোকগুলোকেই হেদায়েত প্রাপ্ত লোক বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। তাছাড়া এই যে যারা এই আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করবে, অর্থাৎ ইবাদত যতই করুক না কেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তুকে শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সমতুল্য, সমকক্ষ, কাছাকাছি এরকম মনে করে, তাহলে এই ব্যক্তির জীবনের যত নেক আমল আছে, সমস্ত নেক আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আনআমের ৮৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ১৮ জন পয়গম্বরের নাম উল্লেখ করার পরে তখন তিনি বলতেছেন, এই পয়গম্বরগণও যদি আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, তাহলে তাদের সারা জীবনের সকল নেক আমলগুলা আমি ধ্বংস করে দিব, তাদের সারা জীবনের সকল আমলগুলা নষ্ট হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। এবং এই আল্লাহর সাথে কাউকে যদি শিরিক করে থাকে, তাহলে তার জন্য জান্নাত, এবং এই অবস্থায় যদি তওবা ব্যতীত মারা যায়, তাহলে অনন্তকালের জন্য সে জান্নাত থেকে বঞ্চিত, এবং তার ঠিকানা জাহান্নাম হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। তাইলে যারা আল্লাহর সাথে শরীক করে, তারা সবচেয়ে বড় জালেম। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণিত হাদিস আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে সরাসরি জাহান্নামে যাবে। ওয়ামান মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করে না, আল্লাহকে একক বলে বিশ্বাস করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূলের রাখার কিন্তু মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে সে কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করে এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শিরিক করা অবস্থায় তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এই লোকটা জাহান্নামে যাবে। শিরিক করার কারণে অনন্তকালের জন্য সে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছে, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, হে বনি আদম, মান লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বিহি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। আমার যে বান্দা দুনিয়া আমার ভরা, যদি আমার কাছে শিরিক মুক্ত অবস্থায় দুনিয়া ভরা গুনাহ নিয়েও আসে, আমি তাকে এই দুনিয়া ভরা ক্ষমা নিয়ে তার সাথে উপস্থিত হব। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। তাই শিরিক আল্লাহর একত্ববাদ, এটা বড় জরুরি বিষয়। আল্লাহর সাথে শরিক করাটা সবথেকে বড় অপরাধ। এই জন্য প্রত্যেক মুমিনার উপরে ফরজ হলো এই শিরকি কার্যকলাপ থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখার চেষ্টা করা। তারপরে আসুন, এই তাওহীদ উলুহিয়া সমস্ত নবী ও রাসূলের দাওয়াতের মূল ছিল। সমস্ত নবী ও রাসূলগণ
এই দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা তাদের কওমকে দাওয়াত দিবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সব নবীরা এই দাওয়াত দিয়েছে। আল্লাহ ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি মাদিয়ান গোত্রে শুআইব, তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। তিনি তাদেরকে কি দাও, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সত্য কোনো ইলাহ নেই, উপাস্য নেই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদিয়ান গোত্রে আমি কেন বলতেছে, সালেহ আলাইহিস সালামকে আমি সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছি। তিনি গিয়ে দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো ইলাহ বা উপাস্য নেই, তিনি একমাত্র সত্যিকারের ইলাহ বা উপাস্য। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, তিনিও এই দাওয়াত দিয়েছে, হে আমার জাতি, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই। তাহলে এটা বোঝা গেল যে একমাত্র এই আল্লাহর দিকে আহ্বান করার জন্যেই নবী রাসূলগণকে প্রেরণ করেছে। সব নবীগণ এই দাওয়াতে দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যখন মক্কার লোকদেরকে দাওয়াত দেন, প্রথম কি বল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা সবাই বলো আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো বা ইলাহ বা উপাস্য নেই, তোমরা সফল হবে। সব লোকগুলোর কাছে দাওয়াত দেন, কিন্তু সবাই কিছু সংখ্যক ছাড়ার অধিকাংশরা কী করেছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন। প্রিয় ভাইরা, সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, আমরা আজকে জীবনে এই যে আজকে দেখুন লক্ষ লক্ষ মানুষ আজকে এই কোনো মাজারকে সেজদা করতেছে, কোনো পীরের পায়ে সেজদা করতেছে, কেউ কোনো জর্ডার সামনে সেজদা করতেছে, কোনো একটা বস্তুর সামনে সেজদা করতেছে। প্রিয় ভাই, সেজদা একটা শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত হতে পারে, আর কারণ আমার দেশে অনেকেই বলে তাজিমি সেজদা দেয়, ভাই আমাদের শরীয়ত ইসলামের ভিতরে তাজিমি সেজদা বলতে কোনো জিনিস নেই। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি নারীদেরকে নির্দেশ দিতাম, ও নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মানার্থে সেজদা করো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে মস্তক অবনত করা জায়েজ নাই, এটা অবশ্যই মনে রাখতে হবে। এমনিভাবে যে জিনিসটা বলবো যে সেজদায় তাজিমি, যেটা অনেকেই বলে না আমাদের শরীয়তে সেজদায় তাজিম বলতে কোনো কিছু নেই, কারোর সামনে মস্তক অবনত করা জায়েজ নেই। এমনিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করব, এটা ইবাদত। আজকে দেখুন লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা ব্যতীত বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন কচ্ছপের কাছে, গজারের কাছে, কুমিরের কাছে, আরও বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ প্রার্থনা করতেছে, বাবা আমার কিছু দাও। খাজ আজমির যে প্রার্থনা, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ব্যতীত আমার এই দোয়া কবুল করার ক্ষমতা কারো নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার এই দুঃখ দুর্দশা দূর করার ক্ষমতা কারো নাই। অতএব আমার দুঃখ দুর্দশা শুধুমাত্র আল্লাহর কাছেই বলবো, আল্লাহর কাছে সাহায্য চাইব। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চাইব। রিজিকের অসুবিধা, আল্লাহর কাছে চাইব। আমি অসুস্থ, সুস্থতার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। অতএব ইবাদত বলতে যত কিছুকে বোঝানো হয়, এই সকল ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত করতে হবে, এখানে আর কাউকে শরীক করা জায়েজ হবে না। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আসুন আমরা জীবনের প্রতিটা কাজ, আমাদের দোয়া, আমাদের সিজদা, আমাদের মান্নত, আমাদের প্রার্থনা, আমাদের বিপদে মুসিবতে আল্লাহর কাছে সাহায্য, সবগুলা কেবল যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমাদের ইবাদতের বিন্দু পরিমাণও যেন আল্লাহ তাআলা আর কারোর জন্য হতে না পারে, এই কথাটা আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ভাইয়ের নিকট কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন করার থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন। কারোর কোনো প্রশ্ন নাই মনে হয়। আগামীকাল ইশার নামাজের পরে 7:30 পৌনে 8টার দিকে আবার দেখা হবে। ইশার 8টার থেকে, মানে 8টার থেকে ইনশাল্লাহ আগামীকাল রাত 8টায়
আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে কী মর্যাদা দিয়েছেন এবং পরকালে কী মর্যাদা, তিনিদের এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, কিভাবে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন, ইহকালে আল্লাহ তাকে কী মর্যাদা দিয়েছেন এবং পরকালে আল্লাহ তাআলাকে কী মর্যাদা দিয়েছেন, এই সব কথাগুলো আগামীকালকে রাত 8টার সময় আমরা আমাদের এই দার্সে আলোচনা করব। সকল ভাইদের প্রতি আমার দাওয়াত রইল, আল্লাহ যেন সকলকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।